চ্যাপ্টার ৩৩৬ দি এব্রাহাম ফ্যামিলি। মাস্টার কি আর হীরা বসানো সেই রূপলি পকেট ঘড়িটা চোর নিয়ে গেছে ঠিকই, কিন্তু বাকি সবকিছু ঠিক আগের মতোই আছে। ক্লাইন মোরেত্তি চারপাশটা একবার দেখে নিল। ঠিক যেমনটা সে তার স্বপ্নে দেখেছিল, ঘরটা একদম তেমনই দেখাচ্ছে। কালো লোহার পাত্র, কাঁচের জার আর ব্রোঞ্জের ল্যাম্পস্ট্যান্ডগুলো সব আগের মতোই ছড়ানো আছে। সেগুলোতে বসানো মোমবাতিগুলো অনেক আগেই নিভে গেছে। ক্লাইন মোরেত্তি তার স্পিরিট ভিশন আর আধ্যাত্মিক বোধশক্তি ব্যবহার করে বোঝার চেষ্টা করল এখানে বিশেষ কিছু আছে কিনা, কিন্তু সে বুঝতে পারল যে এগুলো সবই খুব সাধারণ জিনিস। এগুলোর মধ্যে আধ্যাত্মিকতার কোনো চিহ্নই অবশিষ্ট নেই। তবে আগের চেয়ে এখানে একটা জিনিস একটু বেশিই আছে। ক্লাইন মোরেত্তি তার কালো গ্লাভস পরা বাম হাতটা বাড়িয়ে দিয়ে বড় টেবিলটার উপরিভাগ স্পর্শ করল। তার আঙুলের সাথে সাথেই অনেকটা ধুলো লেগে গেল। সে খুব সাবধানে কিছু প্রাথমিক গণনা বা ডিফিনেশন করার চেষ্টা করল, কিন্তু কোনো গুপ্ত কক্ষ বা লুকিয়ে রাখা ড্রয়ারের সন্ধান পেল না ক্লাইন। তাই সে তার পুরো মনোযোগ দিল সেই বাদামি রঙের নোটবুকটার দিকে। সে খুব সাবধানে পাতা উল্টাল এবং প্রথম পৃষ্ঠার লেখাগুলো তার চোখে পড়ল। সেখানে লেখা ছিল, অভিশপ্ত এক পরিবারের উত্থানের ইতিহাসে এটি যুক্ত হতে যাচ্ছে। আমি প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখতে চাই। ভবিষ্যতের বংশধরেরা দয়া করে আমার বলা প্রতিটি শব্দ মনে রেখো। সেখানে লেখাগুলো পড়ে ক্লাইন মনে মনে ভাবল, বেচারা। সিকোয়েন্স ৯-এর পশন খাওয়ার কয়েক মুহূর্ত পরেই নিয়ন্ত্রণ হারিয়ে তুমি মারা গেলে, এটা খুবই দুঃখজনক। আব্রাহাম পরিবারের সেই উজ্জ্বল গৌরব এখন কেবল কিছু শব্দ হয়েই টিকে আছে। ক্লাইন মনে মনে বিড়বিড় করে নোটবুকটা পড়তে থাকল আর দ্রুত পাতা উল্টাতে লাগল। একবার এই নোটবুকটার মূল্য নিশ্চিত হয়ে গেলে সেটা নিয়ে সে চলে যাওয়ার পরিকল্পনা করল। এখানে সে আর এক মুহূর্তও থাকতে চাইল না। নোটবুকের পরবর্তী অংশে লেখা ছিল, আমরা, এই আব্রাহাম পরিবার, চতুর্থ যুগের অন্যতম শক্তিশালী অভিজাত বংশ ছিলাম। আমরা ছিলাম টিউডর রাজবংশের প্রধান সমর্থক। সেই যুগে লোয়েনের অগাস্টাস পরিবার, ফেসাকের আইনহর্ন পরিবার, ইন্টিসের শরণ পরিবার কিংবা ফেনাপ্টারের কাস্টিয়া পরিবার সবাই আমাদের দিকে তাকিয়ে থাকত। হ্যাঁ, তারা তখন দুর্বল ছিল না ঠিকই, কিন্তু আমরা ছিলাম তাদের চেয়েও অনেক বেশি শক্তিশালী। এমনকি লোকমুখে শোনা অ্যান্টিগোনাস পরিবার কিংবা জারাটুর পরিবারও আমাদের চেয়ে কিছুটা দুর্বল ছিল। দুর্ভাগ্যবশত ৪ সম্রাটের যুদ্ধে আমাদের পরিবারের সেই গৌরব হারিয়ে যায়। সেই যুদ্ধে ঈশ্বর বা ডিইটিরা সরাসরি লড়াই করেছিলেন, আর আমাদের পূর্বপুরুষ বেথেল সেই যুদ্ধেই নিখোঁজ হন। বাকি থাকা সব হাই সিকোয়েন্স বিয়ন্ডাররা সেই যুদ্ধে প্রাণ হারান। তারপর থেকেই আমাদের আব্রাহাম পরিবার এক ভয়াবহ অভিশাপের কবলে পড়ে। প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের পূর্বপুরুষেরা পরিবারের গৌরব ফিরিয়ে আনার চেষ্টা করেছেন, কিন্তু ব্যতিক্রমহীনভাবে তাদের সবাই পাগল হয়ে গেছেন এবং নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ হাই সিকোয়েন্স বিয়ন্ডার হওয়ার ঠিক আগে, আবার কেউ সিকোয়েন্স ৭ বা ৮-এ থাকাকালীন এই দশায় পড়েছেন। আর প্রতিবার নিয়ন্ত্রণ হারানোর ঘটনা পরিবারের জন্য ধ্বংসাত্মক হয়ে দেখা দেয়। অভিশপ্ত ব্যক্তিরা নিজেদের রক্তে খোদাই করা পরিবারের নাম পর্যন্ত ভুলে যায় এবং পরিবারের অন্য সদস্যদের ওপর নির্দয়ভাবে আক্রমণ করে। তারা তখন আস্ত একটা দানব ছাড়া আর কিছুই থাকে না। পরিবারকে টিকিয়ে রাখার জন্য আব্রাহাম পরিবার এক বেদনাদায়ক সিদ্ধান্ত নিল। তারা আর সবাই মিলে এক জায়গায় না থাকার সিদ্ধান্ত নিল। পরিবর্তে তারা ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে উত্তর মহাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে গেল, যাতে করে পরিবারের কেউ যদি নিয়ন্ত্রণ হারিয়ে গণহত্যা শুরুও করে, তবুও যেন পুরো বংশ একবারে শেষ হয়ে না যায়। আমার বাবা এই অভিশাপকে খুব ভয় পেতেন, তাই তিনি একজন সাধারণ মানুষ হয়েই বেঁচে থাকতে চেয়েছিলেন। যদি আমাদের বংশের শেষ নামটা এখনও উজ্জ্বল হয়ে না থাকত, তবে তিনি আমাকে এসব কথা বলতেই চাইতেন না। আমি এসব লিখে রাখতে চাই। আমি এগুলো মনের মধ্যে গেঁথে নিতে চাই। আব্রাহাম পরিবারের গৌরব আর ধ্বংসের কথা আমি মনে রাখতে চাই। প্রতিটি প্রজন্মের বিয়ন্ডাররা কি নিয়ম করে নিয়ন্ত্রণ হারাবে? আব্রাহাম পরিবারের অভিশাপ্ত সিটি অফ সিলভারের চেয়েও বেশি ভয়াবহ দেখাচ্ছে। ক্লাইন মোরেত্তি একটু থেমে ভাবল, তারা তো সবাই অ্যাপ্রেন্টিস পাথওয়ের বিয়ন্ডার হওয়ার কথা। তাহলে কি তারা সবাই মিস্টার ডোরের সেই আর্তনাদ শুনতে পেত? এটা তো আর্তনাদ নয়, এটা নিশ্চিতভাবেই জীবন কেড়ে নেওয়া এক অভিশাপ। কিন্তু মিস ম্যাজিশিয়ানের বর্ণনা অনুযায়ী সে কিন্তু অ্যাপ্রেন্টিস হওয়ার জন্য সেই শব্দগুলো শুনতে পায়নি। সেগুলো সে শুনতে পেয়েছিল তার হাতের ব্রেসলেটটার কারণে। পরবর্তীতে সে সেই ব্রেসলেটটা পড়ুক বা না পড়ুক, সেই শব্দগুলো আর তাকে ছেড়ে যায়নি। কিন্তু আব্রাহাম পরিবারের বিয়ন্ডারদের ক্ষেত্রে কারণটা কি হতে পারে? হয়তো এই অভিশাপের সাথে মিস্টার ডোরের কোনো সম্পর্কই নেই। নোটবুকটাতে লেখা ছিল যে আব্রাহাম পরিবারের পূর্বপুরুষ বেথেল আব্রাহাম ৪ সম্রাটের যুদ্ধে নিখোঁজ হয়েছিলেন। তাহলে তিনিই কি মিস্টার ডোর? তিনি কি বাস্তব জগৎ থেকে নির্বাসিত হয়ে অন্ধকারের মধ্যে হারিয়ে গেছেন এবং কোনো এক ঝড়ের মধ্যে আটকে আছেন? হয়তো সাহায্য চাওয়ার জন্য সবচাইতে সহজ মাধ্যম হচ্ছে নিজের বংশের মানুষজন, বিশেষ করে যারা একই পাথের বিয়ন্ডার কিন্তু সিকোয়েন্সের দিক থেকে নিচে আছে। কিন্তু এটা তো চরম দুর্ভাগ্য যে পরিবারের সব শক্তিশালী বিয়ন্ডাররা মারা গেছেন।
তাই তার সেই চিৎকার 1000 বছরেরও বেশি সময় ধরে পরিবারের ওপর অভিশাপ হয়ে জেঁকে বসেছে, যার ফলে পুরো আব্রাহাম পরিবার প্রায় বিলুপ্তির পথে চলে গেছে। এই কারণেই কি মিস্টার ডোর চতুর্থ যুগের ইতিহাস আর 4 সম্রাটের যুদ্ধের বিস্তারিত এত ভালো করে জানেন? আমার ধারণা যদি সত্যি হয় তবে বলতে হবে আব্রাহাম পরিবার সত্যিই খুব দুর্ভাগা। ক্লাইন মোরেত্তি ভাবল, নোটবুকের মালিকের লেখা এই কথাগুলো হয়তো 1000 বছরের ব্যবধানে কিছুটা বদলে যেতে পারে। পরিবারগুলো আলাদা হয়ে যাওয়ার কারণে তথ্যেরও হয়তো কিছুটা গড়মিল হতে পারে। 4 সম্রাটের যুদ্ধে ঈশ্বর বা ডিইটিরা সরাসরি যুদ্ধে অংশ নিয়েছিলেন? ক্লাইন কপাল কুঁচকাল এবং খুব দ্রুত নোটবুকের পাতাগুলো উল্টাতে থাকল। নোটবুকে আরও লেখা ছিল, আমার বাবা, যিনি সাধারণ মানুষ হিসেবে থাকতে চেয়েছিলেন, শেষ পর্যন্ত অসুস্থ হয়ে মারা গেলেন। বাবার মৃত্যু আমার মায়ের জন্য এক বিরাট ধাক্কা ছিল এবং তিনি দ্রুতই বাবার কাছে চলে গেলেন। তার মানে হল এখন আমি স্বাধীন। কিন্তু আমাকে যা কষ্ট দিচ্ছে তা হল বাবা আমাকে বিয়ন্ডারদের সম্পর্কে খুব বেশি কিছু বলে যাননি। হয়তো তিনি চেয়েছিলেন আমি যেন এই অভিশপ্ত পথে পা না বাড়াই। এখন আমাকে নিজের চেষ্টায় তাদের সাথে যোগাযোগ করতে হবে এবং সব বুঝতে হবে। ভাগ্যিস তিনি বয়োজ্যেষ্ঠদের আদেশ অমান্য করেননি। মৃত্যুসজ্জায় তিনি আমার হাতে অ্যাপ্রেন্টিস, ট্রিকমাস্টার আর অ্যাস্ট্রোলজারের পশন ফর্মুলা দিয়ে গেছেন। আমি যাতে ভুলে না যাই সেজন্য আমি 3টি ফর্মুলা বারবার লিখছি। সিকোয়েন্স 9 অ্যাপ্রেন্টিস, সিকোয়েন্স 8 ট্রিকমাস্টার, সিকোয়েন্স 7 অ্যাস্ট্রোলজার। এগুলো দেখার পর ক্লাইন তার ভ্রু কুঁচকাল। তার মনে হল আজকের এই অভিযানটা সার্থক হয়েছে এবং তার পিউরিফাইং বুলেটটা বৃথা যায়নি। অবশ্য তাকে গ্রে ফগের ওপরে গিয়ে এগুলো ঠিক আছে কি না তা নিশ্চিত করতে হবে। অ্যাস্ট্রোলজার অ্যাপ্রেন্টিস পাথওয়েতেও তাহলে ডিভিনেশন বা গণনাকারী পদের কোনো কাজ আছে। সেক্ষেত্রে ক্লাইনের পুরনো একটা ধারণা সত্যের খুব কাছাকাছি হতে পারে। উচ্চ সিকোয়েন্সে হয়তো সিআর পাথওয়ে আর অ্যাপ্রেন্টিস পাথওয়ে একে অপরের পরিপূরক হতে পারে। ক্লাইন মোরেত্তি মাথা নাড়ল এবং পাতা উল্টানো চালিয়ে গেল। যদিও সে নোটবুকটার গুরুত্ব বুঝে গেছে, তবুও সে এখনই জায়গাটা ছেড়ে যেতে চাইল না। যদি নোটবুকের শেষ কয়েক পাতায় কোনো গুপ্তধনের হদিশ দেওয়া থাকে তবে তাকে আবার এখানে ফিরে আসতে হবে। তাই অহেতুক ঝামেলা বাড়ানোর কোনো মানে হয় না। পাতা উল্টানোর সাথে সাথে ক্লাইন এই আব্রাহাম বংশধরের বিয়ন্ডার হওয়ার ইতিহাসটা বুঝতে পারল। বাবা মা মারা যাওয়ার পর সে মরমি বা মিস্টিক সার্কেলের সাথে যোগাযোগ করার চেষ্টা শুরু করে। সে বিয়ন্ডার উপকরণ কেনার জন্য আর সিকোয়েন্স পশন সম্পর্কে তথ্য সংগ্রহ করতে থাকে। 2 বছরের কঠোর পরিশ্রম আর অনেক অমীমাংসিত রহস্যময় তথ্য সংগ্রহের পর সে অবশেষে সফল হয়। সে অ্যাপ্রেন্টিস পশন তৈরি করতে সক্ষম হয়। নোটবুকটার একেবারে শেষ দিকে সে লিখেছিল, আমার মিস্টিক জ্ঞান অনুযায়ী পূর্ণিমার রাতে স্পিরিট জগৎ আর বাস্তব জগৎ সবচাইতে বেশি কাছাকাছি আসে। সেই সময়ে একজন মানুষের আধ্যাত্মিক শক্তি সবচাইতে বেশি থাকে, আর পশন খেয়ে এগিয়ে যাওয়ার জন্য এটাই সবচাইতে উপযুক্ত সময়। আগামী পূর্ণিমাতেই আমি একজন অ্যাপ্রেন্টিস হব। আমাকে ধাপে ধাপে আরও শক্তিশালী হতে হবে এবং আব্রাহাম পরিবারের সেই হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে। একবার সিকোয়েন্স সাথে পৌঁছে গেলে আমি পরিবারের নিয়ম অনুযায়ী বড়দের সাথে যোগাযোগ করতে পারব। আমি যোগাযোগের পদ্ধতিটা খুব ভালো করেই জানি, তাই এটা লিখে রাখার প্রয়োজন নেই। পূর্ণিমার রাতে পশন খেয়ে উন্নতি করা। ক্লাইন মোরেত্তি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সে অবচেতনভাবে তার বুকে ঘড়ির কাঁটার দিকে 4 বার হাত ঘুরিয়ে ক্রামসন মুন আঁকল। সে মনে মনে বলল, হে দেবী, তার অজ্ঞতার জন্য তাকে ক্ষমা করো। ক্লাইন মোরেত্তি এখন মোটামুটি বুঝতে পারছে কেন লোকটা সাথে সাথে নিয়ন্ত্রণ হারিয়ে মারা গিয়েছিল। তার ধারণা অনুযায়ী আব্রাহাম পরিবারের 1000 বছরের সেই অভিশাপ হয়তো পূর্ণিমার রাতে মিস্টার ডোরের সাহায্যের আকুতির সাথে জড়িত। আর সেই লোকটা কিনা পূর্ণিমার রাতেই অ্যাপ্রেন্টিস পশন খাওয়ার সিদ্ধান্ত নিল। সেক্ষেত্রে পশনের প্রভাব কাটতে না কাটতেই সে সেই কাল্পনিক বিড়বিড় শব্দগুলো শুনতে পেয়েছিল। তখন তার আধ্যাত্মিক শক্তিও ছিল খুব অস্থিতিশীল অবস্থায়, আর তাই সে শব্দটা শুনে সাথে সাথেই ফেটে গিয়েছিল। ভাগ্যিস আমি তখন যে হর্নেসিস ফ্লেগ্রিয়া শব্দগুলো শুনেছিলাম সেগুলো প্রাণঘাতী ছিল না। ক্লাইন মোরেত্তি অবচেতনভাবেই একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর সে মাস্টার কিরো বিচিত্র আচরণের কথা ভাবল এবং তার মনে একটা নতুন ধারণা উঁকি দিল। মাস্টার কি শুধুমাত্র একজন অ্যাপ্রেন্টিস বিয়ন্ডারের বৈশিষ্ট্যের সমন্বয় তৈরি হয়নি, এর পেছনে মিস্টার ডোর এর সেই কাল্পনিক বিড়বিড় শব্দগুলোরও প্রভাব রয়েছে। তাই মাঝে মাঝেই এই মাস্টার কি তার মালিককে ভুল পথে নিয়ে যায় এবং তাকে বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে দেয়। এটাকেও এক ধরনের অভিশাপ বলা যেতে পারে। সবকিছু বিচার করলে মিস্টার ডোর যে আব্রাহাম পরিবারের পূর্বপুরুষ বেথেল হওয়ার সম্ভাবনা বেশি তা স্পষ্ট। উফ! ক্লাইন একটা দীর্ঘশ্বাস ফেলল যখন সে দেখল সেখানে আর কোনো লুকানো সম্পদের তথ্য নেই। সে বাদামি নোটবুকটা নিল এবং বেজমেন্ট থেকে বেরিয়ে আসল। সে আজিকের সেই তামার বাঁশিটা হাতে নিল এবং যে পথে এসেছিল সেই পথেই ফিরে যেতে থাকল।
বারান্দায় পৌঁছানোর পর সে তার বাম হাত তুলল এবং তুড়ি বাজাল। সিঁড়িতে ছড়িয়ে থাকা ম্যাচকাঠিগুলো লাল আলোয় জ্বলে উঠল। সেগুলো দ্রুতই নিভে গেল এবং সেখানে কেবল সামান্য পুড়ে যাওয়ার দাগ থেকে গেল। ইস্ট বড় এলাকায় গিয়ে ছদ্মবেশ খুলে ফেলে ক্লাইন মধ্যরাতের আগেই মিন্স্ক স্ট্রিটে ফিরে আসল। সে সরাসরি গ্রে ফগের ওপর চলে গেল এবং স্পিরিট ডাউসিং ব্যবহার করে 3টি ফর্মুলার সত্যতা যাচাই করল। কিছুক্ষণ পরেই সে টেবিলের ওপর দ্য ওয়ার্ল্ডের একটা ছায়া তৈরি করল। ক্লাইন যখন দ্য ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করতে যাবে তখনই সে তার কপালে হাত দিয়ে একটা থাপ্পড় মারল। সে প্রায় ভুলেই গিয়েছিল যে সে অল ব্ল্যাক আইকে বাস্তব জগতে ফিরিয়ে নিয়ে এসেছে। কিছুটা ঝক্কি সামলে সে দ্য ওয়ার্ল্ডকে সেই বিশাল প্রাসাদের সামনে হাজির করল এবং চারপাশটা একটা সাধারণ ঘরের মতো বদলে ফেলল। তারপর সে দ্য ওয়ার্ল্ডকে খুব ভক্তিশ্রদ্ধার ভঙ্গিতে বসাল। দ্য ওয়ার্ল্ড একটা খসখসে গলায় বলল, হে দ্য ফুল, যিনি এই যুগের নন, দয়া করে মিস ম্যাজিশিয়ানকে জানাবেন যে আমি ট্রিক মাস্টার পশান ফর্মুলা পেয়ে গেছি। আমি আশা করছি সে এর বিনিময়ে সান ডোমেইনের এমন কোনো জিনিস দেবে যা পবিত্রকরণ এবং ভূত তাড়ানোর কাজে দক্ষ। যদি এই জিনিসের মূল্য সমান না হয় তবে আমি অতিরিক্ত গোল্ড পাউন্ড দিয়ে সেটা পূরণ করতে রাজি আছি। দ্য ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করার পর ক্লাইন পুরো দৃশ্যটাকে একটা আলোর গোলকের মতো তৈরি করল এবং সেটা পাঠিয়ে দিল দ্য ম্যাজিশিয়ানকে নির্দেশ করা সেই লাল রঙের নক্ষত্রের দিকে। তার পরিষ্কার মনে আছে যে গতবার যখন মিস শিও নিজেকে পবিত্র করার জন্য কাউকে খুঁজছিলেন তখন মিস ম্যাজিশিয়ান সেখানে উপস্থিত ছিলেন।